জাল দলিল জাল রেকর্ড কাণ্ডে সরব ভুক্তভোগীরা, পুলিশের ভূমিকা নিয়েও বিস্ফোরক অভিযোগ। পূর্বস্থলী তথা গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে জাল দলিল ও জাল রেকর্ড কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কড়া নির্দেশিকা জারি হওয়ার পরই এবার মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। জমি মাফিয়াদের খুনের হুমকি, চোখ রাঙানি ও লাগাতার ভয় দেখানোর অভিযোগ উপেক্ষা করে সংবাদ মাধ্যমের সামনে আসছে বহু জমিহারা মানুষ। মামলাকারীদের দাবি, শুধু পূর্বস্থলী 1 নম্বর ও 2 নম্বর ব্লকেই কয়েক হাজার জাল দলিল ও ভুয়ো রেকর্ডের শিকার হয়েছেন। অভিযোগ, ভয় দেখিয়ে এবং হুমকি দিয়ে তাদের জমি দখল থেকে উচ্ছেদ করা হয়েছে। ভুক্তভোগীদের আরও গুরুতর অভিযোগ, এই গোটা প্রক্রিয়ায় পুলিশের একটি অংশের ভূমিকা প্রশ্নের মুখে। জমি মাফিয়ারা পুলিশের সঙ্গে যোগসাধন করে আসল জমি মালিকদের থানায় আটকে রেখে হুমকি দেয় এবং সেই সুযোগে মাফিয়াদের হাতে জমি দখল তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন পূর্বস্থলী থানার নিমদহ পঞ্চায়েতের ছাতনি এলাকার এক জমিহারা ব্যক্তি। এই জাল দলিল ও জমি দখল কাণ্ড নিয়ে তিনি কি জানালেন, এবার শুনুন তাদের মুখেই। আমাদের বাড়ি পূর্বস্থলী থানা ছান্নি মৌজা একটা জমি ছিল আমাদের, বাবা কিনেছিল। বাবা করতে করতে আমি করেছিলাম। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম ঝন্টু পাল, অমৃত গোপাল পাল। আচ্ছা, ঠিক আছে। তা আমাদের জমিটা কেনার পরে অদুন মোল্লা জাল দলিল করে রেকর্ড করে দিয়ে থানা থেকে ডেকে পুলিশ দিয়ে ডেকে আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে থানায় ডেকেছিল। আপনাকে ডেকেছিল। আচ্ছা, থানায় ডাকার পরে নিয়ে গিয়ে কিছু কিছু বলার পরে জোর করে থানা লকআপে পুড়ে দিল। আপনাদের পুড়েছিল? আইসি, হ্যাঁ আইসি পুড়ে দিয়েছিল। আইসি নামটা সন্দীপ গাঙ্গুলি পুড়ে দিয়েছিল। কিছু ঘন্টা 2 রেখে দিয়ে, মানে ওকে উদ্যুৎকে ডেকে টিয়ে নিয়ে একবারে ওদের ঘরের ভেতরে বসিয়ে আমাদেরকে নিয়ে বসিয়ে ওর প্রমাণপত্র কটা দেখে, আমার প্রমাণপত্র কিছু দেখলো না, কিন্তু আমাদের দেখলো না, বললো এসব কিছু করা যাবে না, তোমার ওর জমি ওর নামে আছে, ওকে ছেড়ে দিতে হবে। আর জোর করে রেকর্ড করে নিয়েছিল, দিয়ে ছাড়িয়ে নিয়েছিল। তারপর থেকে আমরা ভয় আর কিছু করিনি। কি থানা থেকে নোটিশ করেছিল? নোটিশ করেছিল, থানা থেকে আমাকে লিখিয়ে দিয়েছিল। গাঙ্গুলি লিখে দিয়েছিল এটা, ঠিক আছে, এটা লিখে দিয়েছিল। আচ্ছা, এইটা সই করিয়ে নিয়েছিল, দিয়ে বার করে দিয়েছিল। কিভাবে হলো ব্যাপারটা আমাকে বোঝাতে পারবেন যে কিভাবে দলিলগুলোকে জাল করেছে? আমার একটা ভাই আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিভাবে হয়েছিল একটু বলুন তো। দলিল আছে আপনাদের কাছে? হ্যাঁ, দলিলটা হচ্ছে এখানে 2861 দাগের সম্পত্তি, লালমোহন ঘোষের সম্পত্তি। লালমোহন ঘোষের কাছ থেকে আমার এটা পিসিমশাই হচ্ছে সম্পর্কে অমৃত গোপাল পাল। উনি এই সম্পত্তিটা কেনার পরে চাষ করছে দীর্ঘদিন ধরে। তো হঠাৎ করে একদিন এখানে এসছে যে জমিটা ওনার নামে নেই। তো উদ্যুৎ মোল্লা এখানে দেখা হয়, পেপারস বার করে আশরাফুন্নাসা বিবি ওনার স্ত্রীর নামে রেকর্ড করে। এই সম্পত্তিটা রেকর্ড করার পরে থানা থেকে একটা প্রেসার করে এদেরকে বার করে দিয়েছে। আর দাগ নাম্বার হচ্ছে 2861 দাগ, 2861 দাগের সম্পত্তি। দলিলটা রেজিস্ট্রি হলো কি করে? জাল দলিলটা কি করে হয়েছে সেটা বলুন। জালটা কি করে হলো? নকলটার একটা সম্পত্তি, সেই সম্পত্তির ডিড নাম্বার দিয়ে এটা আমাদের এই ছাদনি মৌজায় রেকর্ডটা করেছে। কোন রেজিস্ট্রি অফিসে হয়েছে সেটা? এটা রেজিস্ট্রিটা হয়েছে বর্ধমানে, আর রেকর্ড করেছে পূর্বস্থলী। ওখান থেকে দলিল করে নিয়ে আসছে? ওখান থেকে দলিল করে নিয়ে আসছে। এবং জাল দলিলটা ওখানে হয়েছে? জাল দলিলটা ওখানে হয়েছে। ওখানে সাব রেজিস্ট্রার ধরতে পারেনি? না, ওটা ধরতে পারেনি। আচ্ছা, ডিড নাম্বার নপাড়ার অঞ্চলে। আচ্ছা, নাদনঘাট থানার। হ্যাঁ, আর আমাদের ছাদনি মৌজার রেকর্ড হচ্ছে। তো কিভাবে আমাদের সমস্ত পেপারস তোলা হয়েছিল, পেপারস থেকে জানতে পারি যে এটা পুরোটা সম্পূর্ণটা জাল। এবং আমরা বিএলআরওর কাছে যাওয়া হয়েছিল, বিএলআরওর কাছে রেকর্ড সংশোধনের জন্য আবেদন করা হয়েছিল। তো তখন আমাদেরকে বলা হলো, বিএলআরও বলছে যে এই জায়গার ওপর কেস চলছে, আমরা কিছু করতে পারবো না। তো থানাতেও যাওয়া হয়েছিল, থানা থেকে তো একটা প্রেসার করে বার করে দিয়ে একটা দাদাকে লিখিত করে নিয়েছিল যে ওনাদের নাম যতক্ষণ না, বৈধ কাগজ যতক্ষণ না নিয়ে আসছে, ওই সম্পত্তিতে নামতে পারবে না। এইভাবে হুমকি। তারপর থেকে তো যায়নি দাদারা, ভয় আর যায়নি। এখনো পর্যন্ত সেইভাবেই আবার 2-3 বার মনে হয় বিক্রি হয়ে গেছে। মানে আশরাফুন্নাসা বিবি
আবার ওনার স্বামীকে আবার অদ্ভুত মোল্লাকে আবার রেজিস্ট্রি করে দেয় নিজেদের মধ্যে? নিজেদের মধ্যে দুবার দলিল হয়েছে, দুটো তিনটে দলিল হয়ে গেছে এই জায়গার উপরে, দুটো তিনটে দলিল হয়ে গেছে এই নিজেদের মধ্যে। 2021 সালে দলিল থেকে আজকে 2026 সাল 25 সাল, এই 25 সালের মধ্যে মনে হয় 3টে দলিল হয়েছে এই সম্পত্তির। এটা যদি প্রমাণ হয় তাহলে কি শাস্তি হতো, আপনারা কি চান? অবশ্যই, এইভাবে তো আমরা শুনছি যে অনেক জায়গায় এরকম হয়েছে, তো কে করেছে জানি না, তো এইরকম ভাবে এগুলো তো ঠিক না। আপনারা কি চান? অবশ্যই শাস্তি পাক এবং যার সম্পত্তি সে ফিরে পাক। কি নাম আপনার? আমার নাম অশোক ঘোষ। কোথায় বাড়ি? ছাদনিধি।